হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার বাবা মার বাড়ি যেহেতু একদম উত্তর কলকাতায়, তো প্রতিবারই কলকাতা যাওয়ার আগে অভিকের অনেক লম্বা লিস্ট থাকে যে এই দোকান থেকে এটা খাবে, ওই দোকান থেকে ওটা খাবে। কিন্তু কোনোবারই খুব বেশি দিনের জন্য আমাদের ওখানে একসাথে থাকা হয় না। আর অভিকের এই 1 মাসের কলকাতা সফরে এবারেও ঠিক তাই হয়েছে। মাত্র 3 দিনের জন্য আমাদের বাড়িতেও ছিল। এরপরে লিস্ট বানালে না, আমি তো আগের থেকে বলেই দিয়েছি একদম এটা খাবো ওটা খাবো করবি না। এই উত্তর কলকাতার খাবার খেতে গেলে উত্তর কলকাতায় থাকতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চারিদিকে ব্যানার লাগানো, মানে একদমই পুজোর সময়। তো চলুন আজকে ওর একটা মনোবাঞ্ছা না হয় পূর্ণ করি। ওর অনেক দিনের ইচ্ছে ছিল এই আদি হরিদাস মোদক দোকানে কচুরি খাবার। তবে কচুরির থেকেও এখানে বিখ্যাত হলো লুচি। পুজো উপলক্ষে কি সুন্দর সাজিয়েছেও দেখুন দোকানটা। তো আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে এখানে চলে এসেছি। আর এই দোকানের নিয়ম হলো প্রথমে এরকম কলা পাতা বিছিয়ে দেয়, আর মিনিমাম 3টে করে কচুরি সবাইকে নিতেই হবে। তবে সেটা রনির জন্য বাধ্যতামূলক নয়, অবশ্যই বুঝতেই পারছেন। আর রনি এই প্রথমবার কলা পাতাতে খাচ্ছে। আর 3টের পরে আপনি চাইলে যতগুলো খুশি নিতেই পারেন, তবে মিনিমাম 3টে নিতেই হবে। আর দেখুন না, রনির এই কলকাতায় এসে দেখছি রাগ অনেক বেড়ে গেছে। মানে যেটা ওর পছন্দ নয় সেটা ওকে দিয়ে কেউ করাতেই পারবে না। দেখলেন, যেই না একটা কচুরি দিয়েছে, গরম কচুরিটা আমরা ধরতে পারছি না, ও কিছুতেই ওর প্লেটে রাখবে না। তারপরে সবাই মিলে সাদাসাদি করে অবশেষে একটা কচুরিও নিয়েছিল। তবে নিয়েই ছিল, খায়নি কিন্তু। আর আমরা সবাই কচুরি খাওয়ার পর বাবার জন্য আমরা প্যাক করে বাড়িতে নিয়ে গেছিলাম। আর কচুরিটার টেস্টটা সত্যিই খুব ভালো ছিল। তবে এর পরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, কিন্তু এছাড়াও আমরা অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি। তো ফাইনালি আবার রাজারহাটে ফিরে যাওয়ার পালা। অভিক ওদিকে রেডি হয়ে গেছে, আর রনি তো একবার দাদার কাছে আর একবার দিয়ার কাছে ছোটাছুটি করছে। তো চলুন আজকের ব্লগটা এতটাই। এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে একদম ফিরে যাওয়ার দিন। এই 2 মাসের কলকাতা সফরে প্রচুর এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া, কেনাকাটি। তবে বাকি রয়ে গেছে অনেক কিছুই, সেগুলো না হয় আবার পরের বার হবে। চলুন এবার বেরিয়ে পড়ি রাজারহাটের পথে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফিরে যাওয়ার দিন। তাহলে আজকের মতন টাটা টাটা।